দাদা, আজকের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা ত্রাতা হয়ে উঠছেন, এরকম একটা প্রচার চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে সর্বত্র। দেখুন, আপনার যদি বা আপনার কেন যে কোনো মানুষের যদি পেট খারাপ হয়, তার যদি পেট কাটতে হয়, তাহলে সে নিশ্চিতভাবেই মানে যিনি ভালো কাপড় কাটেন এরকম কাঁচি দিয়ে, এরকম কোনো টেলারকে হায়ার করবে না, একজন ভালো ডাক্তার যিনি কাঁচি দিয়ে ভালো করে পেটটা কাটতে পারেন। তো যখন যদি পশ্চিমবঙ্গের মানুষের ত্রাতা কোনো ভালো আইনজীবী না হয়, যার আইনি প্রয়োজনের সাপেক্ষে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষের সত্যিই দুর্গতি রয়েছে। দেখুন, আইনজীবী প্রয়োজন হলে যে দক্ষ, বেসিক্যালি পেশাদার, সেই আইনজীবী নেবেন। কোনো পশ্চিমবঙ্গের মানুষ মানে এটা কেন দেখতে হয় পশ্চিমবঙ্গের মানুষকে যে কোটি কোটি টাকা দুর্নীতি করে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য কোটি টাকার উকিল, আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের দুর্নীতি, তাদের এই দুর্দশার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেভিয়ার। মানে বুঝতেই হবে যে বেসিক্যালি পশ্চিমবঙ্গের অবস্থা সত্যি সত্যিই খারাপ, যে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য ভালো আইনজীবী পাওয়া যায় না, মমতা ব্যানার্জিকে দিতে হয়। বুঝতে পারছেন মানে কি অবস্থা এবং আইনজীবী হিসেবে আপনি কি বলবেন, আজকের দিনটাকে বারবার ঐতিহাসিক দিন বলা হচ্ছে, সত্যি কি ঐতিহাসিক দিন নাকি সত্যি সত্যি ঐতিহাসিক দিন, কিন্তু পশ্চিমবঙ্গের মানে যে কতটা দুর্গতি হয়েছে সেটা জানা বোঝার ঐতিহাসিক দিন। দেখুন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা কোনো পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন নয় বা পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন নয়। যে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষের যদি এই দুর্দশা হয়েছে যে কারণে, সেই কারণটা যদি আপনি খোঁজেন, বলছে মাইক্রো অবজারভার অন্য রাজ্য থেকে এসছে, তার কাউন্টার করছে নির্বাচন কমিশন যে আপনারা আধিকারিক সাপ্লাই করেননি। তাহলে আপনি তখন কাউন্টার তথ্য দিয়ে বলুন না, আপনি তথ্য দিয়ে বলুন, তথ্য সম্বলিত কাগজ তুলে দিয়ে বলুন যে এই দেখুন আমরা এই কমিউনিকেশন করেছি, ওনারা চেয়েছিল 500 জন, আমরা দিয়েছি 700 জন। এই কমিউনিকেশন হলেই তো বিষয়টা মিটে যায়। তাহলে মাইক্রো অবজারভার এই রাজ্যে থাকেই না। এই রাজ্যের আধিকারিকদের আপনি সাপ্লাই করতেন, তাহলে মাইক্রো অবজারভার অ্যাপয়েন্টেড হতো না। বাইরে থেকে আসা একজন মাইক্রো অবজারভার এই রাজ্যের মেয়েদের বিয়ের পরে যে পদবীর পরিবর্তন হয়, এই রাজ্যে মানে যে কোনো মুসলিম পাড়ায় চলে যান, মহল্লায় চলে যান, খাঁকে খান, এটা তো হামেশাই হয়। মোহাম্মদ যুক্ত নাম, মোহাম্মদ বিহীন নাম, বাবার নামের সঙ্গে ছেলের নামের মানে মুসলিমদের তো পদবী অ্যাজ সাচ পদবী হয় না। দেখবেন খানের সন্তান রহমান, রহমানের সন্তান মন্ডল, এ দেখবেন আপনার মানে কোনো ম্যাচ পাবেন না, কোনো 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 প্রকারের কোনো সংযোগ নেই এরকম মনে হবে। আসলে তো মুসলিমদের কোনো পদবী হয় না। তাহলে এই গ্রাউন্ড রিয়ালিটি জানা একজন আধিকারিককে আপনি অ্যাপয়েন্ট করতে পারতেন, সেটা করেননি। তার কারণ হচ্ছে আপনি চেয়েছিলেন মানুষ এই দুর্দশায় পড়ুক। আপনি বলেছিলেন আমি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না। আপনি জ্যান্ত আছেন, মানুষ মরছে। তাহলে এই মানুষ মৃত্যুর জন্য আপনার জ্যান্ত থাকাটাই হচ্ছে কারণ, পরিষ্কার সেটা। তো পশ্চিমবঙ্গের মানুষের যদি আইনজীবীর প্রয়োজন হয়, দক্ষ আইনজীবী পশ্চিমবঙ্গের মানুষের জন্য মানে দিল্লির বুকে নেই, মানে বা পশ্চিমবঙ্গ থেকে নেই। পশ্চিমবঙ্গের মানে এটা এই দুর্ভোগের জায়গায় গেছে, পশ্চিমবঙ্গ এই দুর্দশার জায়গায় গেছে যে পশ্চিমবঙ্গের মানুষের আইনজীবী প্রয়োজন হলে মমতা ব্যানার্জির সাহায্য নিতে হয়। দেখুন, উনি তো সর্বপ্রথম আইনজীবী হিসেবে দাঁড়াননি, উনি ইন পার্সন দাঁড়িয়েছেন প্রথম। এটাই তো দাদা সাধারণ মানুষ বুঝতে চাইছে না, সাধারণ মানুষ ভাবছে উনি উকিল হিসেবে অ্যাপিয়ার করেছেন। দেখুন, সাধারণ মানুষের দেখুন উকিল হিসেবে অ্যাপিয়ার করতে গেলে না, প্রথম যেটা প্রয়োজন তাকে উকিল হতে হয়, মানে আইনজীবী হতে হয়। একজন আইনজীবী হতে গেলে প্রথম কথা তাকে ত্যাগ স্বীকার করতে হয়, ভোগ নয়। আমি এই কথা কেন বলছি, তার কারণ হচ্ছে আইনজীবী শুধুমাত্র অ্যাডভোকেট রোলে থাকলেই তিনি আইনজীবী হতে পারেন না। তাকে অন্য কোনো পেশায় থাকা যাবে না, অর্থাৎ তিনি কোনো অন্য কোনো পার্মানেন্ট পোস্টে থাকতে পারবেন না। তিনি বিডিও হতে পারবেন না, তিনি এসডিও হতে পারবেন না, তিনি ডিএম হতে পারবেন না। তিনি যদি হন তাহলে তিনি আর আইনজীবী হতে পারবেন না। তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না, তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। মানে হতে পারবেন না মানে ইন দ্য সেন্স অফ তিনি হতে পারেন, কিন্তু সেই থাকা অবস্থায় তিনি সিটিং সিএম হতে পারেন, তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন না। হ্যাঁ, এমপি এমএলএ অবস্থায় তিনি হতে পারেন। এমপি এমএলএ অবশ্যই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন, বিভিন্ন বিকাশবাবু করেন, কল্যাণবাবু করেন, অনেকেই করেন, এবং সেটাই মানে তার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। তো স্থায়ী পদে আপনি নিযুক্ত থেকে আপনি আইনজীবীর প্র্যাকটিস চালাতে পারেন না। দুর্ভাগ্য হলেও সত্য, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ত্যাগ স্বীকার করার জায়গায় নেই যে তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য তিনি তার সমস্ত ত্যাগ, তিনি স্থায়ী পদে থাকবেন না, তিনি কিছু করবেন না,
মানে সেই ব্যবসা করবেন না, বা যে কোনো ব্যক্তি, এটা স্বাভাবিক সত্য, সেই ত্যাগ স্বীকার করতে হবে। তিনি সেই ত্যাগ স্বীকারের জায়গায় নেই, ফলে সেই জন্য তিনি আইনজীবী হিসেবে অ্যাপিয়ার না করে নিজে একটি মামলা দাখিল করেছেন, ইন পার্সন মামলা করেছেন, তার কাছে ডাটা নেই। তিনি এই যে ধরুন বলল নির্বাচন কমিশন যে না এরা আধিকারিক সাপ্লাই করেনি, তো আপনি তো কাউন্টার করবেন সেটা বলে যে আমি এই কাগজ পাঠিয়েছিলাম, এই আধিকারিকের নাম পাঠিয়েছিলাম, সেই ডাটা দেবেন। উনি ডাটা নয়, উনি ফটো নিয়ে গেছেন। হ্যাঁ, আর ওটা লে ফটোর কম্পিটিশন ছিল না, অ্যাকচুয়ালি উনি এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনকে লে ফটোর কম্পিটিশন বানিয়েছেন, যে ফটো তুলছে, লোকে স্ক্রিনশট নিচ্ছে, আর ওনার সব ফ্যান ফলোয়াররা সব ইয়েতে দিচ্ছেন সমাজ মাধ্যমে। ওটা লে ফটোর কম্পিটিশন না, উনি বেসিক্যালি লে ফটোর কম্পিটিশনে নেমেছেন। উনি বেসিক্যালি পশ্চিমবঙ্গের মানুষের সেভিয়ারের জায়গায় নেই, উনি পশ্চিমবঙ্গের মানুষের এই দুর্গতি জায়গা তৈরি করেছেন, এবং সেই দুর্গতির জন্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তার কারণ তিনি বলেছিলেন তিনি জ্ঞাত থাকা অবস্থায় এসআইআর হবে না, এসআইআর হচ্ছে, উনি আধিকারিক সাপ্লাই না করে উনি পশ্চিমবঙ্গের মানুষকে এই দুর্গতির জায়গায় নিয়ে গেছেন।